শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে শিক্ষকরা কর্মবিরতি পালন করলেও সুনামগঞ্জে তার প্রভাব পড়েনি। তবে এই অঞ্চলের শিক্ষকরা বলছেন কেন্দ্র থেকে নির্দেশনা না আসায় তারা কর্মবিরতি পালন করছেন না, পাশাপাশি বিকেলে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন তারা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জের কেবি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদি হাসান। মেহেদি, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানকার? গতকাল শাহবাগের যে ঘটনা, সেই ঘটনার ফলে যদিও তারা কর্মসূচিতে অংশগ্রহণ করছে না, প্রভাব তো নিশ্চয়ই একটা পড়েছে শিক্ষকদের মাঝে। কি বলছেন, কি প্রতিক্রিয়া দেখাচ্ছেন শিক্ষকরা? আমাকে দেখুন, আমি এই মুহূর্তে আছি পৌর শহরের কেবিনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। আমরা এখানে যারা শিক্ষকরা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে তারা কেন্দ্র থেকে কোনো নির্দেশনা না পাওয়ার কারণে কিন্তু আজকে কর্মবিরতি তারা পালন করছে না। তবে তাদের বিকেলে একটি কর্মসূচি আছে, সেই কর্মসূচির মাধ্যমে তারা প্রতিবাদ জানাবেন। তো তারা শিক্ষকদের উপর আসলে এরকম লাঞ্ছিতের ঘটনা, সেই ঘটনা তারা খুব প্রকাশ করেছেন, অভিক্ষেপ প্রকাশ করেছেন। যদি শিক্ষকরা তাদের দাবি নিয়ে দাঁড়িয়েছেন এবং তাদেরকে এই যে পুলিশের লাঠিচার্জ এবং যে লাঞ্ছিতের ঘটনা তারা আসলে ব্যতীত হয়েছেন। তারা বলছেন যে সরকার দ্রুত তাদের যে দাবি, সেই 10ম গ্রেড বেতন সহ কিন্তু 3 দফা দাবি, সেই দাবি হয়তো মেনে নেবেন। আমরা এখানের যে যিনি সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির যে সভাপতি আছেন হারুন রশিদ, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদের একই কথা বলেছেন। তিনি বলেছেন তাদের বিকালে একটি কর্মসূচি আছে, সেই কর্মসূচির মাধ্যমে আসলে তারা তাদের প্রতিবাদ জানাবেন এবং যদি কেন্দ্র থেকে পরবর্তীতে কোনো নির্দেশনা দেওয়া হয় সেটি পালন করবেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে, সুনামগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের সর্বশেষ তথ্য।